আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। পাকিস্তানিরা মুসলিম দেশ কিনা? পাকিস্তানিরা আর হিন্দুস্তানিরা যুদ্ধে উত্তেজিত দুইটা দেশ। এর মধ্যে আগে হামলা করছিল কারা মনে আছে আপনাদের? বলেন। ভারত আক্রমণ করেছিল আগে। ভারত আক্রমণ করার পরে পাকিস্তান কিন্তু এটার প্রতিশোধমূলক আক্রমণ শুরু করছে। যতক্ষণ পর্যন্ত তারা পাকিস্তানিকে বাপ না ডাকছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের উপরে হামলা চালিয়ে যাচ্ছিল। ঠিক কিনা জোরে বলেন। ইসলামের শিক্ষা হচ্ছে এটাই। ইসলাম সৌন্দর্য, ইসলাম আদর্শ, ইসলাম শান্তি। কিন্তু যদি কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চায় তাহলে ইসলাম হচ্ছে সেটার প্রতিশোধ আদায়ের জন্য বদ্ধপরিকর। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল কতলু বিল কতল। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সেটার বিনিময় কি? হত্যা করা। আচ্ছা, এইটা গেল এক নম্বর। কারণ এই সালটা 25 সালটা খালি যুদ্ধের দামামা বাজতেছে সারা দুনিয়ায়। এরপরে হলো আপনার প্যালেস্টাইন এবং ইসরায়েলের কথা বাদ দিলাম, ইরান এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রের মধ্যে আপনার যে হামলাগুলো, এই হামলাগুলো প্রথম কারা করেছে? বাড়াবাড়ি ইসরায়েল। পরবর্তীতে ইরান ডিফেন্সিভ প্রতিশোধমূলক তারা সমস্ত হামলাগুলো পরিচালনা করেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা মেসেজ আপনাদেরকে ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে যে ইরান আকীদাগতভাবে আমরা মুসলমান, আমাদের লকব হচ্ছে আমরা সুন্নি মুসলমান, তাই না? আমরা কি মুসলমান? আপনার ফর্ম টরম ফিল আপ করতে গেলে দেখবেন যে মুসলমানদের ধরনটা কি, শিয়া মুসলিম না সুন্নি মুসলিম। আমাদের দেশে সুন্নির আবার অনেক রকম ক্রাইটেরিয়াস আছে। সেটা হচ্ছে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মধ্যমপন্থী সুন্নি। সুন্নির আর অভাব নাই। এগুলো অনেক ফেরকা আমাদের সুন্নিদের মধ্যে বানায় রাখছে, সেইটা আমি বাদ দিলাম। কিন্তু ইরান এবং বাংলাদেশের যে মুসলমান, এই মুসলমানদের মধ্যে যে শিয়া এবং সুন্নি, এই শিয়া সুন্নির মধ্যে আসমান এবং জমিন পর্যন্ত ব্যবধান। একজন বাংলাদেশি মুসলমানরা শিয়া মুসলমান, শিয়া মতাবলম্বী, শিয়া সম্প্রদায়ের একজন মানুষকে শহীদ হিসাবে আখ্যায়িত করতে পারবেন না। কারণ শহীদ বিষয়টা মুসলমানের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। শহীদের অনেক মর্যাদা। শিয়ারা ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল নিক্ষেপ করে, এটার দ্বারা ইসলামের বড় খেদমত হয়ে গেছে, এইটা ভাবার কোনো সুযোগ নাই। ইরানের হামলার দ্বারা ইসরায়েল পরাজিত হয়েছে, সেটা একমাত্র ইসরায়েল উগ্রপন্থা অবলম্বন করে ইসরায়েলকে প্রতিহত করার জন্য আমরা অভিনন্দন জানাই। কিন্তু এর দ্বারা মুসলমানদের বড় রকম একটা বিজয় হয়ে গেছে, এইটা ভাবার কোনো সুযোগ নেই। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।